ইসলামী ব্যাংকের অস্থিরতা বন্ধে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই বেশ কিছু পদক্ষেপ নেবে বলে জানালেন গভর্নর মোস্তাকুর রহমান। স্থিতিশীলতা ফেরানোর পর ব্যাংক খাতের স্বাস্থ্য ফেরাতে নজর দেওয়া হবে বলেও জানান তিনি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর নিজেই ঋণ খেলাপি এমন প্রশ্ন করা হলে তার ব্যাখ্যা দেন মোস্তাকুর রহমান। এদিকে এনবিআর চেয়ারম্যান দাবি করেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি, বরং জমি কেনা বেচায় বাড়তি দাম সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। চেয়ারম্যান নিয়োগের জটিলতায় বাংলাদেশ ইসলামী ব্যাংকে চলছে চরম অরাজকতা। আমানতকারীরা ব্যাংকটি থেকে সঞ্চয় ফেরত নেওয়া শুরু করায় দেখা দিয়েছে তীব্র তারল্য সংকট। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর জানালেন, শিগগিরই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেবে, আর তা হলে আস্থা ফিরবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। গভর্নর জানান, ২-১ সপ্তাহের মধ্যেই ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আটকে যাওয়া আমানতকারীরা তাদের টাকা ফেরত পেতে শুরু করবেন। ১২ বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী ১ বা ২ সপ্তাহ পরে সেই এনবিআইএফআই গুলো নিয়েও কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। জানান, শুরু থেকেই চেষ্টা ছিল দেশের ব্যাংকগুলোতে স্থিতিশীলতা ফেরানোর। শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা। তবে এ সময় প্রশ্ন ছিল, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঋণ খেলাপি হলে ব্যাংক খাতে আস্থা ফিরবে কিভাবে? জবাবে গভর্নর বলেন, গভর্নর ঋণ খেলাপি এটা ৪ মাসে অনেকবার শুনলাম। সো আমি কখনো ব্যাখ্যা দিইনি। এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো ১ পয়সা ১ টাকা ঋণ মওকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে ১০০ কোটি টাকার উপরে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্যাংকে পরিশোধও করে দিচ্ছে। আমরা আসলে বলতে অনেকগুলো বলতে একটা মিথ্যা কথাকে সত্য অনেক সময় করে ফেলি। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের দাবি, বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ রাখা হয়নি। এবারের বাজেটে কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। জমি বিক্রি করেন, যেই টাকা পান, কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হোয়াইট। উনি জমি বিক্রি করেছেন ৫ কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে ১ কোটি টাকা। বাকি ৪ কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। ওনার যদি বায়নানামা থাকে, প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিতে পারবেন। আরেক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, লুটেরাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।